সাইন্স আফ্রিদিও যে পারে অধিনায়কটা করতে সেটা তার প্রমাণ দিল। পাকিস্তানে অধিনায়ক চেঞ্জ করতেই ভাই তাদের ক্রিকেটে একটা নতুন ইতিহাস তৈরি হলো, কেননা সাইন্স আফ্রিদি নতুন অধিনায়ক হয়েছে ওয়ানডে ক্রিকেটে। তেমনই পাকিস্তান টিম ওয়ানডে সিরিজ সাউথ আফ্রিকাকে হারিয়ে জিতে নিল 2-1 ব্যবধানে। তো বন্ধুরা, আমরা সবাই জানি কি পাকিস্তান সাউথ আফ্রিকার কাছে টি-20 সিরিজ হেরেছে 2-1 ব্যবধানে। পাকিস্তানের টিমে সাইন্স আফ্রিদিকে অধিনায়ক বানানো হয়েছে ওয়ানডের জন্য। তিনি কিন্তু তার প্রমাণ দিয়েছে, তিনি ওয়ানডে 2-1 ব্যবধানে সাউথ আফ্রিকাকে হারিয়ে সিরিজ নিজের নামে করে নিয়েছে। তো যাক, সব মিলিয়ে পাকিস্তান টিম ভাই আস্তে আস্তে পাতিতে আসছে আর সিরিজ জিতে প্রমাণ করলো সাইন্স আফ্রিদি। তো বন্ধুরা, প্রথমে ব্যাট করতে এসে 143 রান করে সাউথ আফ্রিকা টিম, তার জবাবে পাকিস্তান টিম 7 উইকেটে জিতে নেয়। পাকিস্তান টিমটা যেন ভূমিকম্পর মতো হয়ে যায়। সময়ে দেখবে ব্যাট থেকে রান আসে কারো, সময়ে বল ভালো করতে পারে না বলাররা। তো সেম ওরকমই হয়, কিছুদিন থেকে পাকিস্তান টিমে খুব একটা ভালো পারফর্ম করতে পারছিল না। তারা এশিয়া কাপে ফাইনালে তো গেছিল, কিন্তু ভালো একটা প্রভাব ফেলতে পারেনি। তাদের কিছু কিছু প্লেয়ার যেমন শামীম আইয়ুব এশিয়া কাপে 3-4টা একই রকম ডাক, 3টা সম্ভবত ডাক মেরেছিল, 0 রানে আউট, 0 রানে আউট, 0 রানে আউট। এখন তিনি ওয়ানডেতে ভালোই খেলছে, একটা ম্যাচে হয়তো 70 করেছে। তো সব মিলিয়ে যাই হোক না কেন, শামীম আইয়ুব এখন ভালো ফর্মে আছে। বাবর আজম ফর্মে আসছে আস্তে আস্তে। 3 নম্বর ম্যাচটাতে তিনি 27 রান করে রান আউট হয়ে যায়, তারপরেও পাকিস্তান সিরিজ জিতে নেয়। সেম পিচে খেলা হয়েছিল, এর আগা ম্যাচটা যেই পিচে খেলা হয়েছিল ওই পিচে কিন্তু আজকের ম্যাচটাও হয়েছে। তারপরেও সাউথ আফ্রিকা টিম ব্যর্থ, কেননা সাউথ আফ্রিকা টিমের এর আগা ম্যাচে কোয়েন্টন ডি কক কিন্তু 123 রান করে এই পিচে। তারপরে এই পিচে একটু ধৈর্য ধরে ব্যাট করতে হতো, তেনারা কিন্তু ধৈর্য ধরেনি, ওই কারণে পিটোরিয়া দলের এই অবস্থা। আর পাকিস্তান টিম 3 নম্বর ওয়ানডে ম্যাচটা জিতে নিল। তো সব মিলিয়ে যাই হোক না কেন ভাই, পাকিস্তান টিম ফর্মে এসছে, ভালো ক্রিকেট খেলেছে বলে জিতেছে সিরিজ। উম্মিদ করব আলো ভালো খেলবে আর আগে